আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। আজকে আর আমার ভাল লাগছে না কোথাও যেতে, চলো বাসায় যাই। ঠিক আছে চলেন, তোমাকে নামে দিই। আচ্ছা শোনো, কালকে এয়ারপোর্টে যাওয়ার আগে আমি তোমার সাথে দেখা করে যাব, ঠিক আছে? ঠিক আছে, চলো। You were so lucky for me, you know? And that's why I'm talking about love. কেন তুমি আমার জন্য লাকি? You're very much lucky to me. মানে এত দৌড়ের উপর থাকি অন্য কোনো মেয়ে তোমাকে ছাড়া চিন্তা করতে পারি না এই কারণে। কারণ ইউ লাকি চাও, আমি তোমাকে হারাতে চাই। মানে ইউ আর সামথিং। আর তোমাকে ছাড়া যে অন্য মেয়েদেরকে নিয়ে ভাববো সেই সময়টাও কিন্তু আমার নাই। মানে আর আমি চাইও না আসলে ভাবতে। মানে ইউ আর মাই অলওয়েজ মাই লাকি চাও। থ্যাংক ইউ। জানি শোনো, আমি এখন থেকে চিন্তা করলাম তোমাকে আমি আর বেশি বেশি করে লাভ করবো। হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা হচ্ছে তোমাকে নিয়ে তোমার ঘুরতে ঘুরতে খুব ইচ্ছা করে। সো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো। আজকে আমি একটু খুশি তো, প্ল্যান ইনফ্যাক্ট ডান। সো এখন থেকে আমি তোমাকে নিয়ে ঘুরবো, তোমাকে নিয়ে আমি বেশি টাইম পাস করবো। আর একটা শর্ত আছে কিন্তু এর জন্য। শর্তটা হচ্ছে তুমি আমাকে পেন দিতে পারবো না। আমি তোকে পেইন দেই, পেন না দিলে তো আমি উদয় বলতেছি না। হ্যাঁ, যাওয়ার দিব। কিরে তুই এইখানে? আর আমি তো এই বাসা ছাদ এলাকার কোনোখানে খুঁজে পাইলাম না। তুই এখানে সাঁকোর মধ্যে আইসা বসে আছিস। তো আমি কোথায় তোরে বলতে হবে কেন? আচ্ছা তোর কি শরীর ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তোর মাথা স্ক্রু দু একটা খুলে পড়ে গেছে। এই টাকা পয়সা কি সবকিছু? টাকা ম্যানেজ করতে হবে। এটা তো ম্যানেজ করার কোনো ব্যাপার না। ভিতরে ভালোবাসাটা বড় ব্যাপার, ওটারই কোনো মূল্য নাই। আর এর চেয়ে বড় ব্যাপার হলো কি? শেয়ারিং। ঝামেলা কি হইতেছে, শেয়ার তো করতে হবে, তাই না? তা ঠিক। তুই কি করতেছ আমি তো কিছু জানি না। আমি তো কিছুই করতে পারতেছি না, কারণ আমি তো ফেল। আগের থেকে হাল ছাড়িস কেন? আমার তো টাকা দেওয়ার মতো কেউ নাই রে ভাই।
এই যে মানে টাকাই সব কিছু না। তো কি? মনের সাহস। এখন থেকে তুই আমার বাঘের মতো সাহস দিবি আর বিড়ালের মতো সেভ করবি। তুই কি সব বলতেছিস উল্টাপাল্টা? উল্টা পাল্টা না, এখন থেকে আমি কিছু টাকা পাবো আর বাকি টাকা তোর ম্যানেজ করতে হবে। ওই ঘুরে ফিরে তো একই জিনিসই হইলো। আমি পাবোটা কোথায়? আমি তোর রাস্তা দেখাই দিব না, তুই খালি যাবি। ওকে ডান, চল এখন কোথাও বসে কিছু একটা খাই। তুই খাওয়াবি? ওটা পরে দেখা যাবে, এখন চল। আমি তো চাই তুমি উন্নতি করো, আমি চাই তুমি তোমার বিজনেসটা ঠিক মতো দাঁড় করো, কিন্তু এই মুহূর্তে একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো। মানে আই নিড ইউ, আমি তো আছি তোমার জন্য। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। ইটস আ ভেরি ভাইটাল টাইম। যখন তুমি আমাকে ইন্সপিরেশন দিবা, আমাকে হেল্প করবা, আমাকে আমার বিজনেস দাঁড় করানোর জন্য সব ধরনের সহযোগিতা করবা, সেখানে না তুমি এখন বড় বড় একটা প্রবলেম নিয়ে আসছো। যে প্রবলেমটা তোমার পার্সোনাল প্রবলেম। ঠিক আছে, তোমার পার্সোনাল প্রবলেম, আমারও প্রবলেম, কিন্তু তোমার এখন এটা বলতে হবে। এখন কেন বলতে হবে? পরে বললো তো। জিল্লু ভাই এই কাজটা কেন করলো? ওনাকে এতবার সাবধান করলাম তাও করলো। আমার শান্তাকে সে অন্য মানুষের কাছে দিতে চায়। শান্তাকে টাকার জন্য পড়ায়, আরে সে তো পড়ায় মনের টান থেকে। ওই লোকটা কি এটা বুঝে না নাকি ইচ্ছা করে আমাকে পায়রা দিতে করে কাজটা? তবে যাই করুক, আমি শান্তার বাসায় অন্য কাউকে ঢুকতে দিব না। দরকার হলে আজকে রাতে শান্তার সাথে কথা বলে সব ফাইনাল করতে হবে। আর আমাদের সম্পর্কটাও তো সবার সাথে ডিক্লেয়ার করতে হবে। তবে সব করতে হলে জিল্লুরি কুটনা বুদ্ধি কাজ করার আগেই করতে হবে। হায় রে জিল্লু, তুই জানিস না আমি হিন্দি সিরিয়ালের কত বড় ফ্যান। এবার দেখাবো হিন্দি সিরিয়ালের জিলাপির প্যাচ। আসছো তুমি? আমি তো মনে করছিলাম যে কোনো কবুতর এসে আমাকে নিউজ দিয়ে যাবে, অথবা এই গরিবের মোবাইলে একটা সাদা কালো টেক্সট আসবে। এমনই যদি মনে করছিলেন তাহলে অপেক্ষা করছিলেন, আসতেন না? আমি আসতাম, অপেক্ষা করতাম, হিসেব সমান সমান। আমি হচ্ছে খুব আশাবাদী একটা মানুষ, বুঝছো? তাই দেখলাম আমার আশা পূরণ হয়েছে। তো আশা পূরণ হলো? অল্প কিছু। আমার মনে হয় আপনার এই অল্প কিছুতেই সন্তুষ্ট থাকা উচিত, কারণ আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনি যেটা চান সেটা। আপনি চান মানে? কি চাই আমি? আর তুমি কখনো চাইতা না? কখনো চাও নাই তুমি? আমি চাই না সেটা আমি কখনোই বলবো না, আর এখন চাই কিনা সেটা আমি জানি না, আর জানতেও চাই না, কারণ বাস্তবতা আমাকে জানতে দিতে চায় না। আর এই বাস্তবতার সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। কেন? আগে তো পারছিলাম, এখন কেন পারবো না? এই যুদ্ধ অনন্তকাল চলবে, আর এত শক্তি, সাহস, ক্ষমতা কোনোটাই আমার নেই, অথবা আমাদের নেই, তাই না? তো এটাই কি বেটার না
যে আমরা এখন আত্মসমর্পণ করি। দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ আমার জীবনের সবচাইতে মূল্যবান স্মৃতিগুলো দেওয়ার জন্য। আমি আসছি, আপনি ভালো থাকবেন। তৌসিফ চলে যাওয়ার পর আমি কি করব একা একা? আমি জানি সব দোষ আমার। ওর দেশের বাইরে চলে যাওয়ার দোষটাও আমার। আমি তৌসিফকে অনেক প্যারা দিতাম, অনেক ঝগড়া করতাম ওর সাথে। এই সব কিছুর জন্য আমিই দায়ী। তাই ও আমাকে এতদিন কিছুই জানায় না। আমি আসলে ওকে ঠিক মতন ভালোবাসতেই পারি না, কিন্তু আমি কিভাবে তৌসিফকে ছাড়া একা থাকবো তার উত্তর আমার জানা নেই। কিন্তু এখন থেকে আর মন খারাপ করা যাবে না। মনটা ঠিক করে রাখতে হবে যেন ওর কষ্ট না পায়। তৌসিফ, কষ্ট হলো আমি থাকবো তোমার অপেক্ষায়। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সালমান, কি বিষয়? জি ম্যাম, ওই যে ফোন দিয়েছিলাম, আজকে কখন আসবো? আজকে তো আমি পড়াতে পারবো না। আচ্ছা, কালকে কখন আসা যায়? অ্যাকচুয়ালি আমি ডিসাইড করেছি যে বাসায় আমি আর কখনো কোনো স্টুডেন্টকে পড়াবো না। কেন ম্যাম, কি হলো? আমার তো মনে হয় এই সম্পর্কে তোমারই সবচেয়ে ভালো জানা উচিত, তাই না? আর কালকে আমি যা দেখলাম তারপরে তো মনে হচ্ছে যে আসলে আমার কাছে যে তুমি পড়তে এসেছো তাতে তোমার কোনো লাভই হয়নি। আর প্লিজ, শুধুমাত্র বইয়ের পড়া না আমার কাছে পড়তে এসো না। বইয়ের পড়া ছাড়াও কিন্তু আরও অনেক বিষয় আছে শেখার জন্য। তোমাকে বইয়ের শিক্ষা আসলে কতটুকু হেল্প করছে তা আমি জানি না, কিন্তু বাকি কোনো কিছু যে তুমি শিখতে পারোনি আই এম শিওর। ম্যাম প্লিজ ম্যাম, জাস্ট আর একটা চান্স দেন, মিস আর হবে না। আর পুরো ব্যাপারটা তো জিল্লু ভাইয়ের জন্যই হইলো। সালমান, আমি তো সামনে ছিলাম, তাই না? কার কতটুকু দোষ সেটা বোঝার মতন বুদ্ধি তো আমার হয়েছে। আমি তো দেখেছি দোষটা কার ছিল। আর প্লিজ, এই বিষয়ে না আমি আর কথা বলতে চাই না। দোয়া করি তুমি অনেক ভালো থাকো আর নিজেকে না ইমপ্রুভ করার চেষ্টা করো। ক্যাম্পাসে দেখা হবে, বাই। আমি কেমনে বন্ধ করো? কিরে, কিসে? না কিছু না তো ভাই। কিছু হয় নাই মানে চুপচাপ আজকে দাঁড়ায় রইছিস, কোনো কথা কইতেছিস না। এমনি তো সারাদিন পক 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 করতে করতে আমার মাথাটাই খারাপ করে দিস। কিছুটা হয়েছে ক কি হয়েছে? সত্যি ভাই কিচ্ছু না। আরে বেটা তার লুকাস না ক। সত্যি ভাই কিচ্ছু হয় না, আমি ঠিক আছি। কিচ্ছু হয় নাই? ক না আমারে, আমি কোনো সমস্যা নেই, আমারে ক। ভাই একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি, হ্যাঁ, আমি যখন সময় ভাবি বাসার সামনে দিয়ে যাই
একটা মহিলা ঠিক আছে হাসতে 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 এদিক ওদিক টাকা চলে আসে। আচ্ছা তখন কিন্তু কি হয় জানেন, আশেপাশের মানুষজন তাকে টিটকারি মারে। আচ্ছা ভাই আমিও যখন রাস্তা দিয়ে হাঁটি, হ্যাঁ আমিও তো হাসি। আমি ভাই বুঝতে পারি আমি তো হাসি, আমি তো না হাসতে পারি না ভাই। আমাকেও কি ওর মতো করে পাগল মনে করে, মা বাবা ছাড়া মনে করে ভাই? না তোর কি মা বাবার কথা মনে করছে? না ভাই কি বলেন, কিচ্ছু না। আপনি আছেন না। তো এক কাজ কর, বাড়ি যা, বাড়ি গিয়ে ঘুরে আয়। না না ভাই আমি গেলে আপনি কি করবেন? হ্যাঁ সমী বাবির খবর নিবে কে? আপনার দেখাশোনা করবে কে? আমার দেখার চিন্তা করা লাগবে না, তুই বাড়ি যা, সমস্যা না, ঘুরে আয়। না ভাই আপনাকে ছেড়ে আমি কখনোই যাব না। হ্যাঁ আমার তো ওয়ার্ল্ডের একমাত্র বড় ভাই না আপনি, আপনাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। চল তুই আর আমি যাই বাড়ি। না দরকার ছিল না কিন্তু। হ্যাঁ চল আজকে ইচ্ছা করতেছ তোর নিয়ে রিক্সাতে ঘুরি, চল। সত্যি ভাই? হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আম্মা, আপনি আপনার শরীরের প্রতি যত্ন নিয়েন আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন। আর হ্যাঁ কাজ বাজ করার দরকার না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কি হয়েছে ভাই? আর কইস না, আম্মার শরীর খারাপ, ভবিষ্যৎটা কি করলো। আবার দে যাও। আচ্ছা তুই শাওন কত, তোর ভবিষ্যৎ প্ল্যান কি? এই যে আপনার লগে আসি, ঘুরতাছি, ফিরতাছি, খাইতাছি, এমনই থাকো। বোকা বলা নাকি তুই? এটা কি কারো ভবিষ্যৎ হয়? আমার লগে থাকবি, ঘুরবি ফিরবি, এমনি কি ভবিষ্যৎ হয়? করু আপনি করবেন না? আরে আমি তো আছি। দেখ আমি বড় হয়েছি, কদিন পরে বিয়া করবো, তোর সৌমি ভাবি আসবো, কদিন পরে আমার বাচ্চা কাচ্চা হইব, তখন তো আমি ওগুলো ব্যস্ত থাকবো। তোরে কেমনে সময় দেবো আমি? তখন তোর নিজের কিছু করতে হইব না? দাঁড়ামো, আপনি দাঁড়াইলে আমি দাঁড়াই যাবো। আরে বোকা পোলা, এমনি করলে হইব? তোর 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 নিজের পায়ে দাঁড়াইতে হইব, কিছু করতে হইব, তাই না? আর শোন, বাদ দে, আমি তোরে একটা ব্যবস্থা করে দিতেছি। সেটা দেশে আমার এক পরিচিত ভাই আছে, তোরে ভিসা পাসপোর্ট করে দিব, তুই বিদেশ যাবি। ভাই আমি বিদেশ যাবো না। বিদেশ গেলে আপনার কেটা দেখবো, তারপরে এই যে আপনাদের সৎ ভাই আছে এটা কেটা দেখবো, সৌমি ভাবি আছে এটা কেটা দেখবো।